সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়ার যেখান থেকে আপনারা আমাকে শুনছেন এবং দেখছেন, আজ 2024 সাল বাংলাদেশ যে সময়টি পার করছে, দেশের শিক্ষার্থী ভাই বোনেরা যে সময়টি পার করছে, আমরা সবাই জানি এটি একটি ভয়ানক সময়। আর এই সময়টি বিজয়ের সময়, যদি কোনোভাবে বিজয় অর্জন না হয় তাহলে জাতি বিশাল ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহ তাআলার কাছে সবাই আমরা বিজয় চাচ্ছি। আমাদের বিশ্বাস রয়েছে এই জালেম অপরাধী সরকারের বিরুদ্ধে মাজলুম জনগণ যেভাবে এক হয়েছে, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, আবার যে যেখান থেকে পারছে সে সেখান থেকেই সাথে দিচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে প্রবাসী ভাই বোনদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন যা আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে তারা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে। পলকের মতো অসভ্য যে কিনা 2 কোটি প্রবাসীদের দেশের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। কখনো সে বলছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি, আবার কখনো বলছে এটা বন্ধ হয়ে গেছিল। মনে রাখবেন, আমাদের দেশে যারা বিএএল পার্টি করেন এবং যারা বিএনপি পার্টি করেন, এই বিএএল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এই দুটো পার্টির সাথে যারা সম্পৃক্ত করে রেখেছেন নিজেদের ব্যক্তিত্বকে, মনে রাখবেন আপনাদের কারণেই এ জাতি আজ পরাধীন। কারণ আপনারা কখনো চাননি এই দেশ মেধাবীদেরকে কাজে লাগাক। অতীতে খালেদা জিয়া যেভাবে মানুষকে খুন করেছে, তারপর হাসিনা যেভাবে মানুষকে খুন করেছে, আর আজ 2024 সাল যেভাবে 5 বছর থেকে 10-12 বছরের শিশুদেরকেও বাঁচতে দিল না, আর শিক্ষার্থীদের এমনভাবে পাখির মতো গুলি করে এদেরকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিচ্ছে। এরপরেও যদি আপনারা যারা এখনো এই দখলদার এবং তার পেটুয়া বাহিনীদেরকে আঁকড়ে ধরে আছেন, আপনাদের উপর জাতি তাজ্জব করছে। জাতি আপনাদের নিয়ে একটি স্বপ্ন দেখে, আপনারা জালিম শাসকের অর্ডারকে ফলো না করে মাজলুম জনগণের পাশে দাঁড়ান। অন্যথায় মনে রাখবেন, এই শিক্ষার্থী সমাজ আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। তাই আপনারা সবাই রব্বানি বিধানের দিকে ফেরত আসুন। আর যে বা যারা
কোরআন বিরোধী কর্মকাণ্ড করে মনে করে চলেছেন যে তারা জাতিকে সুখ দিবেন, তারা নিজেরা সুখে বসবাস করবেন, মূলত এটি কখনো সত্য না।